নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত অ্যান্ড সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর আজকের ডেটে আপনাদের যেন সবাইকার সব উইশগুলো যেন পূরণ হয়ে যায়, এটাই আমি ক্রিসমাস দাদুকে বলবো, যাতে ক্রিসমাস দাদু আপনাদের সমস্ত মনের আশাগুলো পূর্ণ করে। তো আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংসটা। ঠিক আছে, এই ক্রিসমাস ডের দিন দেখি সান্টা দাদু কিছু চেঞ্জ করেছে নাকি আপনাদের পার্টনারের মনের অবস্থা, কি থিঙ্কিং তার আজকের ডেটে। অনেকে হয়তো আজকের ডেটে তার থেকে এক্সপেক্ট করছেন কল মেসেজ। তো দেখবো আমরা নেক্সট অ্যাকশন আজকে কোনো কল মেসেজ কোনো কিছু করবে কিনা, লাস্টের দিকে দেখব। তো চলুন স্টার্ট করে দিই। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখবো যে আজকে আপনার কেমন এনার্জি। আই থিঙ্ক আজকে আপনারা অনেকেই বাইরে পিকনিকে যাবেন, তো রিডিংটা আমি ফালতুই করছি আমার মনে হয় যতদূর সম্ভব, কারণ আজকের ডেটে সবাই ঘুরতে যায় বিকেলে সকালে পিকনিক। আশা করছি সবাই এনজয় করছেন। তো চলুন দেখে নিই পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি। আজকে তো ঠান্ডাটাও খুব পড়েছে, মানে আমাদের এখানটাতে পুরো অন্ধকার এখনো পর্যন্ত, এখন 10টা বাজছে সকাল, বাট এখানে পুরো অন্ধকার টাইপের। ওকে, 7 অফ সোর্সে এনার্জিতে এখনো পর্যন্ত আছেন, মানে ক্লিয়ার করছেন না আপনাকে ওনার মনের যে মনের ভাবনাগুলো এখনও কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, উনি যখন আপনার সঙ্গে কানেক্ট করেন, নিজে ফোন করেন বা আপনি ফোন করেন, উনি কথাগুলো বলতে তো চায় আপনাকে, বাট শায়েরির মাধ্যমে, গানের মাধ্যমে বা এমনভাবে অন্য দেশের এমনভাবে বলবে, প্রকাশ করবে যেটা আপনার মনে হবে কি বলছে মানুষটা, কি বলছে আমাকে, কি এটা আদৌ ওই সেন্সে না কি বলছে, আমি কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব বেশি নজর রেখেছে, এটা আমি বলবো। ঠিক আছে, আর আপনার পার্টনারের এই মুহূর্তের মানে এখনকার যে এনার্জিটা, এই মুহূর্ত মানে এখনকারই বলতে গেলে এই মিনিটের বলছি না, মানে আজকের ডেটের এনার্জি বা আজকালের 2-3 দিনের মধ্যে যে এনার্জিটা ছিল বা হচ্ছে, আপনাকে ওনার মনে হচ্ছে না একটু চুপ, মানে আপনি না অনেকটা গোপন করছেন নিজের কথাগুলো, আপনি ওনার কথাগুলো জানতে চাইছেন, বাট নিজের সম্বন্ধে আপনি মনে হয় গোপন করছেন। ওনার মনে হচ্ছে যে আপনি অনেকটা এখন, যদি রিসেন্ট আপনার সঙ্গে কথা হয়েছে কলে মেসেজে, ওনার মনে হচ্ছে আপনি গোপন করছেন আপনার মনের ভিতরে যে আগে যেমন বলতেন, ফোন করলে একদম ইমোশনাল অ্যাভেলেবিলিটি দেখাতেন, এখন কিন্তু ইমোশনাল অ্যাবিলিটি হয়তো আপনার থেকে পাচ্ছেন না উনি। ঠিক আছে, অনেকেই কন্ট্যাক্ট হয়ে গেছে এখানে আই থিঙ্ক। পেজ অফ ওয়ান্স আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাক্টেড ফিল করছে, মানে ছটপটানি বলতে গেলে মনে হচ্ছে যে কথা বলি, মানে দেখুন একটা জিনিস বলবো, ইমোশনাল দিয়ে আমরা মনে করি না ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যাবে, হ্যাঁ ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যাবে, বাট সবসময় এই যে থিওরিটা অ্যাপ্লাই না করাই ভালো। অনেক সময় কি হয় না, নিজের সেলফ রেসপেক্ট, টাইম কম, ঠিক আছে, অনেক অ্যাভেলেবিলিটি কম করে দেওয়া, ভালোভাবেই কথা, এমন নয় যে একদম রুড হয়ে ইগো দেখানো, সেটা বলছি না, ইগো দেখানো যাবে না, বাট এটা নয় যে সবসময় অ্যাভেলেবেল থাকবো, সবসময় নিজেরকে ভুলে আমি তাকে ভালোবাসবো, সেই জিনিসটা করলে কি হয়, আপনার ভ্যালু ওনার কাছে কমে যাবে। তো এখানে অনেকেই নিজের ভ্যালু বুঝতে পেরেছেন, বেসিক্যালি নিজের ভ্যালু বুঝতে পারলেই কিন্তু, আপনি যদি নিজের ভ্যালু, নিজের টাইম, নিজেকে ভালোবাসতে যদি শিখছেন, উনি অটোমেটিক শিখে যাবে, ওনাকে পরিবর্তন করতে হবে না। অ্যান্ড আপনি পরিবর্তন কারুর জন্য হবেন না বা কোনো জিনিসের জন্য হবেন না, নিজের বেটারমেন্টের জন্য যেগুলো ভালো নিজের লাইফে সেগুলো ইনক্লুড করবেন। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মনে এখন মানে একটা ছটপটানি, উনি কিন্তু মানে মনে হচ্ছে দেখা করি, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলি, ইভেন রোমান্টিক একটা ফিলিংসও আপনার জন্য খুব বেশি এই মুহূর্তে ওনার হচ্ছে, রোমান্টিক জিনিসটা যেটা হয়, বাট নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। ঠিক আছে, উনি খুব কন্ট্রোল করতে পারে নিজেকে, আপনার যে পার্টনার আছে খুব বেশি কন্ট্রোল করতে পারে, তো নিজেকে কন্ট্রোল করে রেখেছেন যে না আমি এত নিজের যে ছটপটানি, নিজের যে এত চঞ্চল যে এনার্জিটা, মানে ম্যাগনেটিক ফিল্ড, আপনিও ম্যাগনেটিক ফিল করেন, উনিও ম্যাগনেটিক, সেম ফিলিংস এখানে আছে, দুজনেই ম্যাগনেটিক ফিল করেন, যতই লড়া হোক, যতই ঝগড়া হোক, যত কিছুই হোক,
মানে সেই হয় না লোহা চুম্বক টাইপের রিলেশন, এখানে ম্যাগনেট একদম। কেউ কাউকে মানে এনার্জেটিকভাবে আসতে করতে পারেন না আপনাকে। উনি এটাই ভাবছেন যে আপনার কাছে আসতে গেলে এরকমভাবে হড়বড় করে এলে হবে না। আর আপনাকে মানে কমিটমেন্ট বলবো না, কমিটমেন্টের কথা ভাবছেন উনি, ঠিক আছে? কমিটমেন্ট দিবে এখনই সেটা আমি কোনো বলছি না এখানে, বাট কমিটমেন্ট কথা নিয়ে মাথার মধ্যে চলছে ওনার, যে একে কমিটমেন্ট দেব বা এর সঙ্গেই সারা জীবন থাকবো, এই কথাগুলো ভাবছেন আপনার পার্টনার আজকে ডেটে। দেখুন আজকে সান্টা দাদু কি করেন, কি উইশ ফুলফিলমেন্ট করেন। কালকে আপনারা করেছিলেন, উইশগুলো লিখেছিলেন, যদি লিখেননি তো আজকে লিখুন। 25 তারিখে আজকে না যত উইশ আছে 2026 আপনার কি করতে চান, আপনার হেলথ, আপনার বিউটি, আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার ম্যারেজ লাইফ, আপনি কি চান, আপনি এই পার্টনার সঙ্গে ম্যারেজ চান, লাভ চান, কি চান, হারমোনিয়াস ইউনিয়ন চান, সেটা লিখে রাখুন। আপনার বিউটি, আপনার হেলথ, আপনার সুন্দরতা, আপনার সুস্থতা, ঠিক আছে? এটা খুব জরুরি। এমন নয় যে শুধু রিলেশন করব আর এদিকে আমার হেলথটা একদম বিগড়ে একদম হয়ে গেছে। ধরুন আপনি এখন হেলথের দিকে ধ্যান দিচ্ছেন, আপনার পার্টনার হঠাৎ করে এসে বলে চলো আমরা বিয়ে করে নিই, আর আপনার হেলথ এখন ডামাডোল হয়ে পড়েছে, তখন আপনি রেডি থাকতে পারবেন না। তো সবচেয়ে আগে নিজের হেলথটাকে, নিজেকে আগে দেখতে হবে, ঠিক আছে? বেসিক্যালি এখানে ফর্মুলা হচ্ছে, ইউনিয়নের ফর্মুলা হচ্ছে নিজেকে আগে দেখা। 9 অফ ওয়ান্স, আপনার পার্টনারের মনের ভিতরে প্রচণ্ডভাবে চঞ্চলতা অ্যান্ড সন্দেহ চলছে দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে ফিলিংস তো ফিল করে, ক্ল্যারিটি উনি নিজের লাইফে। দেখুন আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে খুব ভালো হ্যাপি ফিল করেন, ঠিক আছে? আপনাকে নিজের মনে করেন, সত্যি করেই নিজের মনে করেন, এটা দেখাবাটি নয়। ওনার যে ইমোশনালটা সবটাই মিথ্যা, সবটাই উনি চিট করছে সেটা নয়। উনি ইমোশনাল লেভেলে কিন্তু আপনার সঙ্গে উনি মানে খুব বেশি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, ভালোবাসা আছে। বাট হ্যাঁ, অ্যাকশন কম, এইটাই যা। অ্যাকশনটা উনি এখনও নিতে পারছেন না, কিছু ভয়, ফিয়ার, ইগো বা স্টেবিলিটির কিছু, বা ফ্যামিলির কিছু দায়িত্ব, বা ফ্যামিলির দিকে ভয়, কিছু জিনিসের জন্য উনি কিন্তু এখনও রেডিনেসটা পুরোপুরি আসেনি। বাট একটা গুড নিউজ আমি বলতে পারি, যে উনি রেডি হওয়ার ট্রাই করছেন। যে হ্যাঁ, আগে যেটা ছিলই না যে বিয়ে এই মেয়েটার সঙ্গে বা এই ছেলেটার সঙ্গে বা কমিটমেন্টে আসবো, একটা হারমোনিয়াস ইউনিয়নে আসবো, সেই জিনিসটা যেমন মাথার মধ্যে সিরিয়াসনেস অতটা ছিলই না, বাট এখন কিন্তু অনেকটা সিরিয়াস হচ্ছে। আপনি নিজেই দেখবেন ওনার মধ্যে অনেকটা চেঞ্জ আসছে, ধীরে ধীরে হচ্ছে, বাট হচ্ছে। কিং অফ কাপ দেখতে পাচ্ছেন এখানে, কিং অফ কাপে এনার্জি এসছে, মানে ডিপ ডাউন ইমোশনাল আপনার প্রতি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, 8 অফ কাপ, উনি আপনাকে দেখছে যে আপনি কিন্তু, যেহেতু উনি ভালোবাসাটা সেইভাবে আপনাকে দিতে পারেননি, একটা সবসময় বাউন্ডারি দিয়ে রেখেছে যে আমি আমার এই এই জিনিসগুলো এখানে এইটুকুই আমাদের সম্পর্ক, তার আগে হবে না, এরকম টাইপের যদি আপনাকে বারবার বাউন্ডারি দিয়ে রেখেছে, তো সেই বাউন্ডারি আপনি হয়তো এতদিন মেনেছিলেন, এত বছর মেনেছিলেন, বাট এখন হয়তো আপনি বাউন্ডারি মানছেন না। আপনি হয়তো নিজের লাইফে নিজেকে খুঁজতে বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে? 2 অফ কাপের জায়গা খুঁজতে বেরিয়ে যাচ্ছে, নিজেকে খুঁজতে প্লাস পার্টনারকে খুঁজতে। সেটা আপনার পার্টনার বুঝতে পারছে, এনার্জেটিক হলেও বুঝতে পারছে যে না, এই মানুষটা হয়তো আমার থেকে এবারে ধীরে ধীরে দূরে চলে যাবে, ঠিক আছে? 2 অফ কাপ দেখতে পাচ্ছি, ফিলিংসটা উনি ফিল করছেন। কথা হয়তো কম বলবেন, অ্যাফোর্ড হয়তো এখন দিচ্ছেন না, সেরকম অন এন্ড অফই আছে, বাট এইটা আমি দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে চেঞ্জেস কিন্তু আসছে, ঠিক আছে? আপনাকে হারাবার ভয়, যেটা উনি ভয় পেতেন আপনার মধ্যে, দেখুন এখানে আপনাকে স্ট্রং থাকতে হবে ভাই। উনি ফোন করছেন, উনি মেসেজ করছেন, আপনি সেই গলে গেলেন, আপনি সেই হাই হুই করে একদম পুরো গলে একদম ভূত হয়ে গেলেন, জল হয়ে গেলেন, সেই আগের মতোই উনি কমফোর্ট জোনে চলে যাবেন। এখানে আপনার দেখুন, আমরা বলি না, দেখুন ডিভাইনের উপর ডিভাইন টাইম তো আছে, সেটা আমিও বলছি নেই সেটা নয়, স্পিরিচুয়ালিটি ডিভাইন টাইম আছে, বাট আমাদের কি কর্তব্য, ডিভাইন টাইমের উপর ভরসা করলাম, ঠিক আছে, সারেন্ডার করলাম, ঠিক আছে, বাট এই মুহূর্তে প্রেজেন্ট টাইমটা, পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে রিলিজ করলাম, মাপ করলাম, বাট প্রেজেন্ট টাইমটা আমার কি, আমি ফিউচারে 5 বছর পর, 20 বছর পর, 2 বছর পর একা হয়ে যাব, কি হয়ে যাবে সেই টেনশন নিয়ে আমি
এই যে প্রেজেন্ট টাইমটা তো আমি খারাপ করছি, প্রেজেন্ট টাইমটা কি কোশ্চেন মার্ক করুন, আপনাকে নিজেকে কোশ্চেন মার্ক করুন। প্রেজেন্ট টাইমটায় আমি যদি নিজের লাইফে প্ল্যানিং করি, সুস্থতা বজায় রাখি, নিজের লাইফে সমস্ত কিছু ঠিক অ্যাকশন নিই, আমি আমার লাইফে নিই, তবে অটোমেটিক আমার লাইফটা শুধরাবে। আমি যদি কারোর ভরসা করে থাকি সে অ্যাকশন নিবে, সে, আমি এখানে বলছি না তার কাছে গিয়ে অ্যাকশন নেওয়ার জন্য বা তাকে অ্যাকশন নেওয়ার জন্য জোর করতে, আমি আমার লাইফে ফোকাস থাকবো। ঠিক আছে, এইটার কথা মানে হচ্ছে এটা, আমার লাইফের প্রেজেন্ট টাইমটা আমি ঠিক করব, তবে গিয়ে প্রেজেন্টের ভাবে আমার ফিউচারটা গঠন হবে। আমি যদি প্রেজেন্টটা এরকম কনফিউজ ডামাডোল, আমি নিজের লাইফে নিজের সিচুয়েশনগুলো আমি যদি ঠিক না করতে পারি প্র্যাকটিক্যাল লেভেলে, দেখুন প্র্যাকটিক্যাল লেভেলেও এখানে করতে হবে। এমন না যে আমি শুধু স্পিরিচুয়ালিটি মানে 5D মেডিটেশন এগুলো করেই সবসময় টাইম স্পেন্ড করব, আমি প্র্যাকটিক্যাল লাইফের জিনিসগুলো দেখবই না। না, শুধু চক্রা হিলিং করলাম ব্যাস হয়ে গেল, আমি একটু মেডিটেশন করলাম, মেডিটেশন করা খুবই দরকার, প্রাণায়াম করা খুবই দরকার, ইম্পর্টেন্ট। ঠিক আছে, সকালে উঠেই ইম্পর্টেন্ট প্রাণায়াম করা, নিজের সঙ্গে নিজের বডির সঙ্গে কানেক্ট হওয়া। বাট তা বলে এটা না যে আমি প্রেজেন্ট সিচুয়েশনগুলোকে ইয়ে করে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকবো, নয় অতীতে। আমরা মানুষরা কি করি, নয় অতীতের সেই পেনগুলোকে ক্ষুদ্রাই মনে করে করে কান্নাকাটি বা ওই নিয়ে অভিমান নিয়ে থাকি, নয় ফিউচারে কি হবে, আমি ফিয়ারে আমি একা হয়ে যাব, আমি কি হবে ভবিষ্যৎ, ওইটা নিয়েই পড়ে থাকি। তো এই জিনিসটা আমাদের স্টপ করতে হবে, প্রেজেন্ট টাইমটাকে আমাদের সুস্থ করতে হবে, প্রেজেন্ট টাইমে আমাদের প্ল্যানিং করতে হবে উপযুক্ত, কী করলে আমি ঠিক থাকবো, কোন কোন জিনিস আমার বাউন্ডারি লাগবে, কী করলে আমি যেগুলো পাইনি ছোটোতে সেগুলো আমি নিজেকে দেবো। ভালোবাসাটা আমি অন্য জায়গায় না, ভালোবাসাটা আমি নিজেকে নিজে দেবো, যে জিনিসগুলো আমি অন্য কারোর কাছে চাইছি সেটা আমি নিজেকে দেবো। ঠিক আছে, তো এমনি করলে নিজের যখন নিজের সঙ্গে প্র্যাকটিক্যাল লেভেলে যখন আপনি মানে ব্যালেন্স হবেন, তখন অটোমেটিক এই পার্টনার কেন হাজারটা মানুষ, বেটার মানুষ আপনার লাইফে অটোমেটিক অ্যাট্রাক্ট হবে। এটা হচ্ছে মূল ফান্ডা। 9 অফ সোর্স অ্যান্ড 4 অফ কাপ রিগ্রেট মোডে আছে, কারণ একটা টাইমে উনি এটা বুঝতে পারছেন যে আপনি এতবার ওনার কাছে এসছেন, বারবার অ্যাপ্রোচ করেছেন, রিজেকশন বারবার উনি দিয়েছেন, তো এই মুহূর্তে উনারই সেই পুরনো ভুলের মাসুল উনাকে গুনতে হবে না। তো এখন উনি ভালোবেসে ফেলেছেন আপনাকে, বাট আপনি দূরে সরে যাচ্ছেন, এটা ওনার মনে হচ্ছে। আপনার মধ্যে সেই ফিলিং, সেই ভালোবাসা, সেই এনার্জি উনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, সেই এনার্জিটিকেও অনেকে এনার্জিটিকে বুঝে যায় যে আগের এনার্জি একদম ঘন ডিপ একটা ভালোবাসা, দেখবেন না আপনাদের আশেপাশে মানুষদের আপনি লক্ষ্য করবেন, নিজের লাইফেই দেখবেন না যে কোনো মানুষ যে আগে আপনাকে খুব ইয়ে করতো, এখন সে নিজের লাইফে ইয়ে আছে, আপনি এনার্জি পাবেন না তার। ঠিক আছে, তো এরকমভাবে আপনি নিজেও বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে উনি বুঝতে পারছেন যে আপনার ট্রান্সফরমেশনও হচ্ছে, আপনি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছেন, তো ওনার একটা ভয় হচ্ছে, উনি প্ল্যানিং করতে বাধ্য হচ্ছেন। কিন্তু হতে পারে এই মুহূর্তে সকাল সকাল চা বা কফি খাচ্ছেন বসে বসে, কফি আই থিঙ্ক খান না, চাই খান। ক্যামেরার শখ, ফটো হতে পারে আপনার পার্টনার খুব বেশি শখ আছে। তো এইটা ছিল ওনার এখনকার কারেন্ট এনার্জি, যেটা আমি চেক করে দিলাম আপনাদের জন্য। ওকে, তো এখানে দেখি এখানে কি বলছে, এটা কোন কার্ড দিকে আমরা দেখবো এখানে কি বেরোচ্ছে। ঠিক আছে, সুইট টি বোধ হয়, সুইট টির দিকে দেখবো এখানে কিছু ডিভাইন মেসেজেস বা কিছু আপনার পার্টনারের মেসেজেস বা এমন কিছু জিনিস যদি থাকে। এই কটা দিন, এই যে আর 5-6টা দিন যেটা আছে সেটাতে না আপনারা পুরনো কার্মা রিলিজ করুন। ঠিক আছে, এই বছরটা প্রতিটা মানুষের জন্য কিন্তু কার্মা, 2025 কিন্তু কার্মা রিলিজ, 2026 কিন্তু বলে দিলাম 2026-এ ক্ল্যারিটি, যে মানুষ থাকবে, যে মানুষ আপনার জন্য নয়, ডিভাইন কিন্তু অটোমেটিক সরিয়ে দেবে। ঠিক আছে, তো বি প্রিপেয়ার, ভয় খাওয়াচ্ছি না, এটাই কিন্তু সত্য, যে মানুষ আপনার জন্য সত্যিই আছে সে কিন্তু থাকবে। 2025-এর মধ্যেই আপনারা দেখবেন যে অনেক মানুষ আপনার থেকে দূরত্ব, বা কোনো মানুষ হঠাৎ করে পুরনো মানুষ আসতে পারে, ফিরে আসতে পারে, ফোন মেসেজ আসতে পারে, ফিরে আসার চেষ্টা করতে পারে। যদি কার্মিক হয়, খুব বেশি আপনাকে পেন দিয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ না করাই ভালো। আর যদি কেউ অ্যাপোলজি নিয়ে আসছে, দেখতে পারেন চান্স দিয়ে, তাও আমি বলবো যে দেখে নেবেন ভালো করে, নিজের লাইফটা আগে দেখে নেবেন তারপর। আর কার্মা এই যে
কটা দিন আছে, প্লিজ নিজেদের কার্মাটাকে রিলিজ করুন। কার্মা আমরা সবাই কিন্তু কার্মা করি, এমন নয় যে আমরা দুধের ধোলা তুলসী পাতা, ঠিক আছে? আমি নিজেও আমার রিলিজ করেছি অনেক কারণ এই বছরটা খুব ভাইটাল ছিল। এই বছরটা সত্যি কথা বলতে আমাকে প্রচুর শিখিয়েছে, প্রতিটা মানুষকেই শিখিয়েছে। কান্না হাসির মধ্যে আমরা কিন্তু পেনের মধ্যে অনেক কিছু শিখেছি এই বছরটা, ঠিক আছে? প্রতিটা মানুষেরই এই বছরটা খুব মেন ছিল। তো যতটুকু কার্মা আছে বাকি মনে হচ্ছে যে রিলিজ করিনি, রিলিজ একদম ফটাফট ওটা কার্মা রিলিজিং করুন। যে ভুল করেছেন বা কোনো কিছু মনে হচ্ছে খাতায় লিখে বা সরাসরি হলেও করতে পারেন। ইগো রাখবেন না যে না আমার ভুল নয়। যদি মনে হচ্ছে গিলটি আছে যে হ্যাঁ এটা আমার ভুল ছিল, বা কোনো কিছু পাস্টের 2 বছর 10 বছর পুরনো সাইকেল, যদি ওল্ড সাইকেলও কিন্তু এখানে 20 বছর সাইকেল কিন্তু এই মানে 2006 থেকে 2025 20 বছরের সাইকেল কিন্তু এখানে ইন্ড হচ্ছে, একটা বড় সাইকেল ইন্ড হচ্ছে। আপনারা দেখুন 20 বছরের মধ্যে আপনাদের লাইফে কি ঘটেছে, এটা কিন্তু বড় একটা মানে ট্রানজিশন হচ্ছে এইখানে। তো অবশ্যই এটা খুব মানে এই কটা দিন আছে, ভাইটাল টাইম আছে, এই টাইমটাতে কার্মা রিলিজ করুন। তাহলে এই কোনো ব্যাগেজ নিয়ে, কারণ 2026 নিউ বিগিনিং, একদম 1 নাম্বার, একদম ফ্রেশ বিগিনিং হবে। তো ব্যাগেজ নিয়ে যারা যাবেন তো ওই জিনিসগুলো নিয়ে আবার সাফার করতে হতে পারে, ঠিক আছে? কার্মার ব্যাগেজটাকে হাঁটিয়ে রেখেই নিউ সাইকেলে প্রবেশ করুন। তো গসিপ আপনাদের নিয়ে হতে পারে, আশেপাশের মানুষ গসিপ করছে আপনার পার্টনার বা আপনাকে নিয়েও হতে পারে, পাস্ট লাইফ হতে পারে। আপনার কানেকশন যেটা আছে আপনার পার্টনারের সঙ্গে, এটা পাস্ট লাইফ ডেস্টিনি কানেকশন হতে পারে যার সঙ্গে আপনি ডিল করছেন এখন, ঠিক আছে? এই সম্পর্কটা খুবই কমপ্লিকেটেড সম্পর্ক, মানে খুব বেশি মানে আপনাকে বলতে গেলে আরাম দেয়নি, ঠিক আছে? বারবার ট্রিগার, বারবার নানান রকম জিনিস বারবার সামনে সম্মুখে ফেলেছে। তো এই খুব কমপ্লিকেটেড সম্পর্ক এটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার পার্টনার কনফেস করতে পারে নিজের ফিলিংস, নিজের ট্রুথ ক্লু দিতে পারে। আজকালের মধ্যে উনি আপনাকে কোনো ক্লু দিতে পারে, মজায় মজায় হাসির ছলে বা কোনোভাবে ক্লু দিতে পারে আপনি ওনার লাইফের কে। বাট আপনি ডিভাইনের কাছে বারবার প্রে করুন, আপনার ক্ল্যারিটি প্র্যাকটিক্যাল লেভেলে চাই, কোনো সায়ারিভাবে নয় বা কোনো ক্লুভাবে নয়, ক্ল্যারিটি চাই। এই বছরের শেষে আমার কটা দিন আছে, আমাকে ক্ল্যারিটি দিয়ে যাও যে আমার কাছে এসে ক্ল্যারিটি। এই 4-5টা দিন আছে, এটা করুন আপনারা। ইনারক এই 4-5টা দিন খুব ভালো করে নিন, ঠিক আছে? ডিভাইনের সঙ্গে কানেক্টেড হন। তো এই মুহূর্তে এখনও কোনো ধোঁয়াশা আছে, কারণ কোনো জিনিস আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না। আপনি মনে হতে পারে কেন আমার সঙ্গে এখনও এরকম হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস শকিং, আপনার লাইফে কিছু শকিং জিনিস বেরাবে। আর হতে পারে আপনার পার্টনারের ওকে, তো আপনার লাইফে শুধু পার্টনার না, আশেপাশে হতে পারে মানুষ যারা ইনফ্লুয়েন্স করছে আপনাকে, মানে ব্যাড ইনফ্লুয়েন্স করছে, ভালো কিছু না বলে আপনাকে উল্টো বোঝাচ্ছে, আপনি তাদের থেকেও বেঁচে থাকুন কিন্তু, ঠিক আছে? কারণ হতে পারে এখানে অনেকেই আছে যেটা বন্ধু করছে, বাট হতে পারে সে আপনার শত্রু, ঠিক আছে? তো এখানে দেখবো তার নেক্সট অ্যাকশন, সে কি আজকাল বা এই 7-8 এই 1 তারিখের মধ্যে কি কোনো কল মেসেজ করবে, দেখে নিচ্ছে। বড় কোনো দেখছি না যে বিরাট কমিটমেন্টের ব্যাপারটা হচ্ছে, ধীরে ধীরেই হয়। সত্যি কথা বলতে এগুলো কোনো মিরাকল না, এলো একদম গলা মিললো, মুভিতে যেমন দেখায় সেরকম তো নয়। এটা হচ্ছে জীবনের শিক্ষা, জীবনের কাহিনী। স্লোই হবে। একটা গাছ যেমন আমরা যেমন দেখি খুব স্লো একটা বীজকে যদি আমরা মাটির মধ্যে রাখি, 4-5 দিন পর গাছ উঠবে, ধীরে 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 করবে, তারপরে যখন ফ্লো হয়ে যাবে তখন বড় হবে। বাট প্রথম দিকটা কিন্তু খুব বা রিপোর্টিং করলেও, ঠিক আছে? আমি যেহেতু গাছের সঙ্গে একটু বেশি মিশি, তো ওদের সঙ্গে আমাদের নিজেদের জীবনটা আমি মিশিয়ে দেখি যে আমরা এত অধৈর্য হয়ে যাই। তো প্রকৃতিরই নিয়ম, ধীরে 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 করে আমরা কি করব, যত পারেন গাছের সঙ্গে মিশুন, গাছ, বাগান, মাটি, গ্রাউন্ডেড করুন নিজেকে।
ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 6 অফ সোর্স স্টার, হ্যাঁ হোপ আছে। 6 অফ সোর্স, 6 দিনের মাথায় আপনার পার্টনার আসতে পারে। মুন একটু চুপচাপ হতে পারে, ঠিক আছে। 6 দিনের মধ্যে জাস্টিস, ওকে, তো অনেকেই জাস্টিস পেতে পারেন। 6 দিনের মধ্যে জাস্টিস পেয়ে গেলেন, এটা না পেতে চলেছেন আর কি। ধীরে ধীরে জাস্টিস একদিনে পাওয়া যায় না, ধীরে ধীরে আপনি যেমন কর্ম করেছেন সেটার ফল আপনাকে 2026-এ দিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বললাম সেগুলো একটু করার চেষ্টা করবেন আপনারা। আর জাস্টিস আপনি পাবেন, আপনি যদি ভালো কিছু করেছেন অবশ্যই জাস্টিস পাবেন, ক্ল্যারিটি পাবেন, ট্রুথ যেমন মানে যেটা ইয়ে করেছেন সেটাই পাবেন। তো যাই হোক, আপনার পার্টনার হতে পারে আপনাকে জাস্টিস দিতে পারে আর ব্যালেন্স করতে পারে। পার্টনার না, ডিভাইন জাস্টিসটা পার্টনারের তরফ থেকে নয়, এটা ডিভাইনের তরফ থেকে, ঠিক আছে। ডিভাইন জাস্টিস দিবে আপনাকে। আর হচ্ছে স্টার, পার্টনারের এনার্জি আপনার দেখতে পাচ্ছি যে হোপ রাখতে পারেন এই 4-5 দিনের মধ্যে কোনো মেসেজ বা কল আসতে পারে তার তরফ থেকে। তো এটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।